আমাকে তো বলছিল এই জায়গার ঠিকানাটা দিয়েছিল, এটা বলে এই জায়গায় তো মনে হয় ইদিস মিয়ার বাড়ি বলছে আমাকে। দেখি। আসসালামু আলাইকুম ভাই। সালাম ভাই, এখানে ইদিস মিয়ার বাড়িটা চিনেন? ঈদিন বাইরে ছিল ঈদিন কড় হয় না কোন ঈদিন বিচারেন আপনি? আরে অনেক বড় ধরনের আগে ঢাকা ব্যবসা করতো, অনেক গ্রাম অঞ্চল চলে আসতো, তো খেত পাথরের আমি কথা কোন ও যে বড় ওই বাড়িটা দেখছেন এখানে যা ওই বাড়িটা মানে বালাওয়াত টাউন আর মেসি দেখতেন না বাইজা বাইতেন না খেত কামারি বেলায় খেত কামারা বলে আমার ভালো হবে বেশি, এগুলো আমি অনেক দূর থেকে আসছি তো আমি বেশিক্ষণ থাকতে পারবো না, চলে যেতে হবে। আচ্ছা দেখেন খেত লাইলে মেলে দেওয়া জানি দেখেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। আল্লাহ দেখে এলাম খেত গুলি, রাখ আল্লাহ ভরসা, খেত গুলি তো ভালোই হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি এখানকার লোক নাকি? হ্যাঁ বাবা, এখানকার লোকই তো আমি। আচ্ছা, এটা এখানে ইদিস সাহেবের বাড়ি কোনটা? ইদিস মিয়ার বাড়ি এই গ্রামে তো ইদিস আর দুই একটা আছে, কিন্তু বয়স্ক লোক হিসাবে তো আমি হই। হ্যাঁ হ্যাঁ, আমি অনেক দূর থেকে আসছি, ঢাকা সাভার থেকে, স্টাফ কোয়ার্টার থেকে আসছি। স্টাফ কোয়ার্টার থেকে? স্টাফ কোয়ার্টারে কি মনে করে বাবা? আমি আসছি, আমার ইদিস আপনার নাম নাকি? আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আউয়াল। হ্যাঁ, আমার বাবার নাম ছিল ইদ্দিস। বাপের নাম ইদ্দিস আছিল? জি জি জি। আচ্ছা, তোমার মার নাম কি? আমার মার নাম বিলকিস। তো তুমি এই গ্রামে আইছো কে করতা? আমি আসছি আমার বাবার সাথে দেখা করার জন্য, আমার বাবার সাথে কথা বলবো আর কি। বাবার সাথে দেখা করার জন্য? হ্যাঁ। তুম ঘরে তো কবই আমি ফালাইতে এই বসি, বুঝলে গেছি কা তুম ঘরে। তোমার মা যে এই বেমানিটি করছে, তুম ঘরে তো বুঝলে গেছি কা কবই। তো তুমি এই গ্রামে আইছো কি মনে কইরা? আপনি কি সেই ইদ্দিস নাকি, বিলকিসের হাজবেন্ড? আপনি হাজবেন্ড ছিলাম, বালা ছিলাম, এখন তো আর নাই। এখন আমার এই গ্রামে অনেক সন্তান হয়েছে, সন্তান আদি লইয়া এইখানে ভালো সুখে আছি। তোমার আম্মাই তো আর আমার লগে সম্পর্ক রাখলো না, কি করলো জিজ্ঞাসা করি নাই। আমি অতীতটা ভুলে যেতে চাই, বুঝছো? অতীতটা আমার মনে রাখতে চাই না। তোমার মা আমার সাথে যে সব ব্যবহার করছে, তার দরুন আমি তার থিয়ায় পড়তে বাধ্য হয়েছি, ঠিক আছে? তুমি ঠিক আছে, তুমি তার সন্তান, কিন্তু আমার এই জায়গায় আমিও তো সংসার কইরা লাইছি, যার দরুন আমার এই জায়গায় সংসারটার মধ্যে ঝামেলা আমি লাগাইতে চাই না, কথা বুঝছো? যাই হোক, আইছ, আমি হজে যাব, যাওয়ার পরে তুমি আইসো, আসার পরে একটা কিছু করবো না তোমার জন্য, ঠিক আছে? আপনি আপনার ছেলের থেকে হুয়াসটা বেশি মনে করছিলেন আপনি? আমার ছেলের থেকে হজটা বেশি না, কিন্তু হজ করতে হবে, মুসলমানের দায়িত্ব হজ করা। তবে তুমি বলছি তো হজের পরে আইসো, আমার হজটা একটু জরুরি, কিন্তু তোমার কয়েকদিন পরে আইলে কোনো সমস্যা নাই, কথা বুঝছো না? ছেলে সন্তানকে আমি আসছি অনেক দূর থেকে। আমার মা যখন বলছিল 25 বছর আগে দিয়া তোর বাবার নাম ইদ্দিস, বারে এরকম আড়াইদা থানা ইউনিয়ন বিষ্কুন্দি, হ্যাঁ, তার তোমার কথা বলছে। আমি আমার মা থেকে না জিজ্ঞাসা করিয়া আমার প্রয়োজন মতন আমি এখানে চলে আসছি। কিসের জন্য চলে আসছি? আমি কই আমার জন্মদাতা পিতা, আমার পিতাকে আমি শোনাতে হবে, বা আমি দেখবো আমার পিতা কিরকম আছে, বা আমার বাপকে অনেক দেখতে ইচ্ছে মতো আছে, তার জন্য আমি বিয়ার একটা সনন্দ করছে, আমি বাপকে আমি দাওয়াত করতে আসছি, বা বাবার সাথে একটা দুঃখে সুখের কথা বলবো। এখন আপনি যাইতেছেন বাড়িতে না নিয়ে, ওই আমাকে রাস্তার থেকে খেলা দিতে ওয়াজে চলে যাবে। আবারে তোরে আমি স্বীকার করি না, এক কথাই শেষ। তোরে আমি সরাসরি ভাবে প্রত্যাখ্যান করলাম। তুই এখন বড় হইছস, যদি লাগে কিছু টাকা নিয়ে গিয়া তোর মারে দিয়ে তোরা চল, কথা বুঝছস? বাবা, আমি একটা কথা বলি, টাকা জীবনে মানুষের অনেক টাকা কাজ করে। আপনি আল্লাহ দিলে এখানে সংসার করছেন, অনেক টাকা, বাড়ি গাড়ি, অনেক ক্ষেত পাত্র করছেন। আপনার মতন বাবা 10 বার ওয়াজে নিতে পারবো, 10 বার আনতে পারবো। আমার আল্লাহ এই ক্ষমতা দিছে যা আমি টাকা আসি নাই, আমি আসছিলাম আমার বাবাকে আমি দাওয়াত করবো, আমার বিয়ের দাওয়াত করার জন্য আসছিলাম। মানে বাবার যেরকম তোমার কিন্তু পরিজন পরে না, কয়দিন পরে আমি দেখা করতে করতেছি আমার বাবার সাথে, ঠিক আছে? আমি মনে কষ্ট নিয়ে নেয়া, কিন্তু আমার মায়ের আমার বাবাকে ত্যাগ করছে, কিসের জন্য করছে ত্যাগটা আমি এতদিনে ভালো করে বুঝতে পারছি, কিন্তু মাকে আমি
পরে 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 জিজ্ঞাসা করি কিসের জন্য আমার বাবা গেছে গা, কিসের জন্য আমার বাবা তোমাকে তেজ্যপুত্র করলো, কিসের জন্য আমাকে বাবা দেখ, না। আমার তোদের সাথে সম্পর্ক আর দরকার নাই। 25 বছর আগে তোর মার সাথে সম্পর্ক শেষ করে আইছি, তোর মা তোরে রাইখে দিতে, আমার সম্পর্ক শেষ এই জায়গায়। তোরে বলছিলাম, তোরে মনে করলি, তোর দেখে আমার মায়া লাগছিল, হজের ঘরে আইলে তোর লগে কিছু কথা বললাম বলে, এখন তাও আমি বলতে রাজি না। বাবা তুই যাই গিয়া, আমার মনে করলি এই জায়গায় আমার অনেক ক্ষমতা দাপট আছে, কিন্তু সেই দাপটটা তোর সাথে ব্যবহার করতে চাই না। আমার এই জায়গায় তুই যে জন্য যাইছস, তুই কোটিপতি হ, লাখপতি হ, আমি দোয়া করি, কিন্তু আমার এই জায়গায় যদি মনে করলি তোর সৎ মা শোনে, তাইলে আমার সংসারটা ভাঙচুর হয়ে যাবো গা, না। এবং সংসারটা গ্যাঞ্জাম লাগবো। মানে তোরা সুখে আছো শুনলে আমার তো অনেক ভালো লাগতেছে। যা বাবা তোর জায়গা, আমিও জায়গা, কিন্তু তোর মনে করবি যে তোর আব্বা এই জায়গায় নাই, ঠিক আছে? ঠিক আছে বাবা, আমি খুশি হইলাম আপনার কথা শুনে। কিসের জন্য আমার সৎ মাকে নিয়ে থাকেন। তো বাবা, আমি চাই না আমার সৎ মার মনে কষ্ট থাক, আমার ভাই বোনের মনে কষ্ট থাক। অনেক আন্তরিক ভালোবাসা লইয়া আমি বাবার কাছে আসছিলাম। আমার তাই তুই টেনশন করিস না, যা, কথা বুঝছস? কিন্তু মনে করলে আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না, আর আমার সাথে যোগাযোগ করবিও না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি চাই না আমার বাবা তুই যদি মনে করলে বড় হস, তুই যদি কোটিপতি হস, কিন্তু আমি মন থেকে দোয়া করি, কিন্তু আমি চাই না আমার সংসার এমন কোনো বেল লাগুক, ঠিক আছে? আমি তোর সৎ ভাই নিয়া, সৎ মা নিয়া ভালো আছি, সুখে আছি। তোর মারে কবি ভালো থাকতো, সুখে থাকতো, আর আমি মরলে ও আওয়ানের দরকার নাই তোর, কথা বুঝছস? বাবা, আপনার মনের থেকে যা বলছেন আমার মনে থেকে আমি বুঝতে পারতেছি না। কিসের জন্য বাবা মরলে ছেলে আসবে না, সেই ছেলে সন্তান কখনো তৈরি হয় নাই, আর আল্লাহ পৃথিবীতে বানায় নাই। সেজন্য 25 বছরের মায়া রাত এক করে দিলাম, মনে করলে আমি জায়গা, তুই তোরে বাড়ি দিতাম না বলে দুঃখিত, ঠিক আছে? বাবা বাবা, আমি অনেক খুশি আপনি আমাকে যে আদর আপ্যায়ন করছেন। হ্যাঁ, আমার বাড়িতে যাই, এখানে আমি অনেক খুশি। আমার বাড়িতে আর দরকার হবে না, আল্লাহ দিলে আমি ভালো থাকেন। আমি দোয়া করি আমার বাপ ভালো সুস্থ থাকুক। আমার বাবা মা যে আমার বলছে ঠিক কামটা করছে। এত জীবন আমার মা যে আপনাকে হারামি বলছে, হ্যাঁ, আমার মা এত দিন ভরা আমার বাপকে খালি হারামি বলছে, আমার মাকে খালি খেজুর খেজুর লাগছে। কিন্তু আমি সেই কারণেই যাই নাই, আমি নিজে থেকে দেখতেছি আমার বাবা কত বাচ্চা, কত বেইমানের বেইমান। তুই যদি তোর মার কথা কস, আমার মা, তোর মার জন্ম না, তুই এই কথা কবি, যা জায়গা মাইন নিয়ে খাইতে জায়গা। আমার ফলা মাইন গেলে দেখলে তোরে মনে করলে মারবো, খুব মারা মারবো। হ্যাঁ বাবা, আমি তোর কোটিপতি হইতে পারে, কিন্তু এলাকায় তোর কিছু নাই। কিন্তু আমি চাই না, দেখ আমার জন্মের যতই তুই মাইর না খা, কথা বুঝে জায়গা। আচ্ছা ঠিক আছে, বাড়িতে আমি জায়গা, আমি বিশ্ব হারামি আমি জানতাম না বাবা। আসসালামু আলাইকুম। আবার কথা কস। আসসালামু আলাইকুম। আমার এই গড টিভির সদস্য যারা আছেন এবং গড টিভি যারা দেখেন এবং গড টিভির সাবস্ক্রাইবার যারা, তাদেরকে এই গল্পটি আমরা একটি বিনোদন হিসাবে উপহার দিলাম। আপনারা সবাই এই গড টিভির ভিডিওটি কিরকম লাগলো আর এই দুঃখী মানুষের ভিডিওটি কিরকম লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন। ধন্যবাদ।